যেথায় নবীজি ঘুমায় আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আহারে কাজটা করলি কি মুহাম্মাদের নূতন ধর্ম আচ্ছা তোরে কিছু কমু না কমু তোর মায়ের কি আছে না এইবার মা বলে যুবক কি করলি সন্তানে করলি কি ধর্মের উপরে চুলকানি মারলি মুহাম্মাদের দরবারে আর যাইতে পারবি না যা করার করছো পোশাক খোল আজ বারা ইবনে আজিব তিনি পোশাক তো খোলা দূরের কথা তিনি যত নিষেধ করে তত বেশি বেশি মুহাম্মাদের দরবারে যা কি বেশি বেশি যত নিষেধ করেন তত বেশি এইবার মা চিন্তায় পড়ে গেল হায় ওরে বললে কামইবে না আমার মায়েরে ও ছেলে না ও গাড়ি আসবে না ছেলেরা রাইকা বলে আবার বুঝতে পেরেছি মুহাম্মাদের দরবার ছাড়বি না তবে যে মুহাম্মাদের দরবারে যাও ওই মুহাম্মাদের আমার বাড়িতে একটু মেহমান হইতে বলিও সে যেন আমার বাড়িতে আসে সন্তান বলল মা আপনি কি কথা বলেন আমার কুল কায়নাতের বাদশা আমার জানের জান জীবনের জীবন যারে ভালো না বাসলে আল্লাহ আমারে ভালোবাসবে না যার উপরে ঈমান না আনলে জাহান্নামে জ্বলা লাগবে ওই মহান ব্যক্তির আপনি দাওয়াত দিবেন আপনি কি কিছু খাওয়াইতে পারবেন বলে হ্যাঁ আমার হাতে সুস্বাদু সুন্দর করে তোমারে খাওয়াবো তোমার রাসূলের খাওয়াবো তুমি খাদিম দেবা তুমি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলিও যেন দাওয়াতটা গ্রহণ করে সুবহানাল্লাহ পয়রে দৌড় কি খুশি হইছে রে হ্যাঁ যে জায়গায় বাদা যে জায়গায় মাই এই জায়গায় মাই সেটা দিয়ে নাস্তা করাবে হুজুরের খাবার খাওয়াবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরে একটা সেমিনারে আছে কথা বলতেছেন ছোট মানুষ তো হুজুরের আস্তান ধরে টান দেয় হুজুরের পিছন ধরে টান দেয় ও হুজুর কি হেফজখানার ছাত্ররা অনেক আছে না ও হুজুর মোর কথা শুনল হুজুর হুজুর আর ও তো খুশির চলে হুজুর আল্লাহর নবী বলেন ও যতবার হুজুর করে আমার ডাক দেয় আমি তো বুঝি ওই আমার বাড়িতে আমার দরবারে আসার আগে জিবরিল আমিন খবর কইয়ে গেছে বারা কিন্তু সুসংবাদ লইয়া আসতেছে আপনি বারারে বেজার করবেন না যদি ছোট মানুষ আপনি ওর দাওয়াতটা গ্রহণ করিয়ে নারায়ে তাকবীর দেখছেন নি ওদিকে আল্লাহ খুশি হ্যাঁ জিবরিল হাজির ও আবার আগে ওই যে হুজুরের জামাতের টানে হুজুরের কামর ভালো লাগে কি আছে না সন্তানের একা শেষকে হনো না কি হয়েছে কেন ওই মা শব্দটা মায়ের কাছে অন্তরে খুব ভালো লাগতেছে আল্লাহ কি খবর মিষ্টি হেসে দিয়েছেন আল্লাহ নবী বললে কি খবর ছোট্ট মুসলমান হুজুর আমার মা দাওয়াত দিয়েছে আপনি গ্রহণ করেন আল্লাহ নবী বলেন গ্রহণ করলাম আগামীকাল রাত্রে তোমার বাড়িতে আমি মেহমান হব পইরে দৌড় রহমতের নবী কি দাওয়াত দিবে এদিকে মহিলা চিন্তায় পড়ে গেলেন যাই হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ নূতন ধর্মের বড় নেতা ওরা যাব আসলে ভালো ভালো খাবার দিব খাবার বা আমি কোথায় বা পাবো ছেলের কাছে তো আমি ঠগে যাব
এদিক থেকে ফেরেশতারা হাজির হয়ে গেছে মানব সুরতে। ও বানার মা, বড় মাছ লাগবে, মাছ। সুবহানাল্লাহ কোন লাগবে তো, টাকা নাই। টাকা লাগবে না, পারলে দিও। ও বানার মা, গোশত লাগবে, গোশত। কয় কি বাজারে তো গেলাম না, কি খবর? কয় নেও, দিও। ভালো সুস্বাদু কিছু লাগবে? হ্যাঁ লাগবে। এক এক করে করে সব হাজির। এ অলির বাড়িতে অলি যায় না, এবার মোর মার মাহফিলে মুরবা দাও, কথা কান না, সবই হাজির হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বলো সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। এবার মাকে বললেন, মা নবীজি আসতেছে আগামী রাত্রে। মা সুন্দর করে পাকায় টাকায় রেডি করছে। দোজাহানের বাদশা বাড়িতে হাজির। কি খুশি! আমরা আগে ওস্তাদের খাওয়াইতে পারলে খুব খুশি হইতাম, ওস্তাদ আমার বাড়িতে আসবে। কি কর, ছোট মানুষের দাওয়াতে নবী, রহমতের নবী আসবে, কি কোন কথা মনে করছেন? আমি মহিউদ্দিনের দাওয়াতে যদি সারসিনার পীর সাহেব হুজুর কিবলা আমার বাড়ি আয়, আমার দাওয়াতে আমার আর কিছু আছে? আমার বাড়িটা স্বর্গ হয়ে গেছে। কি এই দিলের খুশি কোন জায়গায় মানাইবে না। তা ছোট মানুষ রহমতের নবী আইবে, আছে খুশি আছে, খুশিতে এর কোন মাপ আছে? এবার খাবার দিলেন, খাবার খাইতেছেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ঘরের মধ্যে বসে হুজুরকে তেমন দেখতে পাচ্ছে না। হুজুর দয়ার নবীকে দেখার জন্য বানার মা জোছনার রাত্র, ফটফটে জোছনার রাত্র, তিনি আঙ্গিনায় এইরকমের উঠানে হাজির হইয়া নিরিবিলে নূর, নবীজির নূর দর্শন করতেছে। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার দোজাহানের বাদশার চেহারা মুবারকের নূর নবীজির জিসমের দিকে তাকায়, আবার আকাশের কমারুনের দিকে তাকায়, চাঁদের দিকে তাকায়, আবার নূর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। মহিলা শুধু তাকায় এইভাবে আকাশের দিকে, আবার নূর নবী ঘরের দিকে, নবীজির চেহারার দিকে তাকায়। ছেলে বারা তিনি দেখে ফেলে বললেন, ও মা তুমি অমন করছে কেন? তোমার চক্ষু দুইটা আকাশের দিকে তাকাও, আবার নবীজির দিকে তাকাও। ও মা তুমি, আমি জানি তুমি বড় জাদুঘর। ও মা তুমি আমার নবীজির জাদু করো না। আল্লাহু আকবার। আসলে মহিলার চিন্তা ছিল পয়গম্বরকে আমার বাড়ি এনে খাওয়াই দেয়, অপমান করাবো, আর বলবো আমার ছেলেরে আপনার দরবারে আর জায়গা দিবেন না। ওই জায়গায় ফাইনাল দিলেই তো আর যাইতে পারবে না। কথাটা ঘুরে গেল, মোড়টা ঘুরে গেল। তিনি বলেন, এত কাছ থেকে রসুলকে দেখি নাই, একটু মনের মতন দেখে লয়। এবার বারবার মা বললেন, এতদিন তোমার যে নবীর দরবার থেকে আমি নিষেধ করেছি আর যে মতলবে আমি ডেকেছিলাম তা সব উড়ে গেল। আমি আকাশের কমারুনের চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকালাম, পূর্ণিমার চাঁদ আর নবীজির চেহারা মোবারকের দিকে তাকালাম। পূর্ণিমার চাঁদের গায়ে মহিলা সে, রহমতের নবীর চেহারা দিকে কোন ময়না দেখলে সবই পাগল হবি,
সবাই বলতে হবে দেখলে সবই পাগল হবি ওরে কাঁদিবি